তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে আজকে ভাড়ার জন্য। তো আমি যাচ্ছি গাড়ি নিয়ে, বাড়ি থেকে বেরিয়ে গেলাম, গাড়িতে উঠলাম, উঠে গাড়িটা স্টার্ট দেবো। গাড়িটা স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে গেটটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে আমি বেরিয়ে গেলাম। এটা লাকিদের বাড়ি পার হচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি। এখন রাস্তা ফাঁকা, সাইকেল যাচ্ছে একটা, যাচ্ছি। যাওয়ার পরে সামনে আমাদের ক্লাব পড়বে, রুস্তিয়া ক্লাব সামনে। এটা আমাদের ক্লাব। ক্লাব পার হয়ে চলে যাচ্ছি। যাওয়ার পরে ঘুনি মোড়ে ঢুকছি আমরা। ঘুনে মোড়ে উঠে পড়লাম, ঘুরে উঠছি। আমাদের ডান দিকে যাবে ডোমকুল জলঙ্গি রোড এটা, আর বাঁ দিকে বহরমপুর। তো চলে যাচ্ছি। তো এটা কুদবাপুকুরের মোড়। কুদবাপুকুরের মোড় পার হয়েই সামনে এইচপি তেল পাম্প আছে। বাঁ দিকে আমরা গাড়ি ওয়াশিং করি, গাড়ি ধুলাই করি বাঁ দিকটায় আমাদের এখানে। তো সামনে এইচপিএম দেখতে পাচ্ছেন, এখানে আমি যাব তেল ভরে নেব। তো পাম্পে ঢুকছি আমি, পাম্পে ঢুকছি। সামনে টোটোটা আসলো জন্য ঢুকতে পারলাম না, ইন্ডিকেটার দেওয়া ছিল সাইকেলওয়ালার জন্য, একটু লেট হয়ে গেলো ঢুকতে। যাই হোক যাচ্ছি, পাম্পে ঢুকছি। পাম্পে ঢোকার পরে আমাদের চেনাশোনা বন্ধু আছে, আমাকে থেকে উঠে যায়, তার জন্য আমার বন্ধুর কাছে ভেড়ালাম গাড়িটা। গাড়িতে নেমে গেলাম, বন্ধুর কাছে তেল চাই নিলাম, 4 লিটার তেল নিলাম, যেহেতু লোকাল ভাড়া সেই জন্য তেল ভরছি। এটা তেল ঢুকছি আমার, 4 লিটার 1 পয়েন্ট তেল পাবো আমি। তেল নেওয়া হয়ে যাবে। তো 4.1 লিটার তেল পেলাম। ওইটা আটকে আটকানোর জন্য লড়াই করছে, বার করলো। তেল নেওয়া হয়ে যাওয়ার পর আমি পাম্প থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর পরে সামনে বাস আসছিল, জন্য স্লো করলাম। স্লো করার পরে বা বেরিয়ে গেলাম আমি। বেরোবার সোজা কুদ্দাপুকুর চলে যাবো। এখন কুদ্দাপুকুরে মোড় ধরবো। সামনে একটা ইকো আসছে, ইকোর পরে একটা খুব সুন্দর গাড়ি আসবে। এটা কী গাড়ি জানি না, তোমরা বলে দিও দেখে। একটু গাড়িটা খুব সুন্দর লাগছে, কমেন্টে জানাও কি গাড়ি এটা, কমেন্টে জানিও। তো সামনে যাচ্ছি, তো কুদ্দাপুকুর মোড় ঢুকছি। মোড়ে ঢুকে গেলাম। এখান থেকে বাঁ দিক নেব, বাঁ দিক দিয়ে চলে যাব। এটা কুদ্দাপুকুর পড়ে গেল, চলে যাব। যাচ্ছি কোথাও, রাস্তাটা খুবই খারাপ, টার্নিংও আছে খুব। এটা আমার বন্ধুর নার্সারি, রাজীব নার্সারি। এখানে ওরকম গাছ পাওয়া যায়, ভালো গাছ। এই তো কুদ্দাপুকুর যাচ্ছি। তো এটা কুদ্দাপুকুর। তারপরে চলে গেলাম টিকটিপাড়া। টিকটিপাড়া পার হয়ে গেলাম। টিকটিপাড়া যাওয়ার পরে সামনেটা লরি পড়বে, লরির কাছে আমি আর গাড়িটা ফেসে যাবে। তোমরা দেখতে থাকো গাড়িটা কি করে তুললাম। তো চলো, সামনে যে লরিটা কফি লোড করছে, এই লরিটার কাছে আমার গাড়িটা ফেসে যাবে। দেখতে থাকো তোমরা গাড়িটা কি করে তুলবো আমি। তো যাচ্ছি এখন। এই যে কফির লরিটা, আমি বললাম যাবে না, তাও ওরা শুনলো না, বললো যাবে। তো আমি তাও গাড়িটা জোর করে ভরলাম। তো যাবে যখন বলছে যাই। তো গাড়িটার এখানে আমার গাড়িটা ঠেকেছে, গাড়ি পাশে। তো আমি একটু মোবাইলটা ঘুরে দেখাতে পারছি না, একবারে উঠলো না। আবার দুবার চান্স নেওয়ার পরে পেছনে ওরা একটু হাত দিল, তারপর আমি গাড়িটা তুললাম। গাড়িটার নাম্বার দেখাচ্ছে, আর ড্রাইভার এখানে পায়ের পর পা তুলে দাঁড়িয়েছে, তবুও গাড়িটা সরাচ্ছে না। যাই হোক, কিছু না, নিজের গাড়ি নিজে গিয়ে তুলতে হবে, সেই জন্য চলে যাচ্ছি আবার ব্যাকে নিয়ে। আবার উঠলাম। এবার এক চান্সে গাড়িটা তোলার পরে গাড়ির নাম্বারটা দেখো, এই গাড়ির নাম্বারটা নোট করে নাও। এই গাড়িটা কফি লোড করছে টিকটিপাড়া। তো আবার গাড়িটা পাস করে চলে যাচ্ছি আমি। একটা গাড়ি পাস করার পর আবার সামনে একটা গাড়ি চলে আসলো। কি হচ্ছে আমার সাথে তো বুঝতে পারছি না আজকে। তো গাড়িটাকে আমি ব্যাক করলাম বকা টকা দিয়ে। তারপরে আমি বেরিয়ে গেলাম গাড়িটা নিয়ে, আবার চলে গেলাম সোজা। ঠিক আছে ভাই, ওকে বলে দিলাম। গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে সামনে আমাদের তালপুকুরে মোড় আছে। তো ফাইনালি আমি তালপুকুরের মোড়ে ঢুকছি। এটা সাগু পার হয়ে গেলাম, সামনে তালপুকুরের মোড়। গাড়িটা যাচ্ছে, উঠে পড়লাম তালপুকুরের মোড়। বাঁ দিকে চলে যাবো আইসবাগ, আর ডান দিকে হরিরামপুর, তেঁতুলিয়া, গুধিয়া, এই রোডটা যায়। তো আমি চলে যাচ্ছি এখন তালপুকুর দিয়ে।
এখানে আমাদের বন্ধুদের বাড়ি সব গাড়িদের। তো ডান দিকে আবার চন্দ্রহাট চলে যাচ্ছে এদিকটা। তো ফাইনালি আমি চলে যাব দারাপনগর। তো যাচ্ছি গাড়ি নিয়ে এখন। তালপুকুর মোড় পার হয়ে গেলাম আমি, পার হওয়ার পর চলে যাচ্ছি। তো সামনে পাকড় গাছ দেখতে পাচ্ছি, ওখানে আমাদের চিনু ড্রাইভারের বাড়ি। উনি ভাড়াটা দিয়েছে আমাকে আজকে। তো ডান দিকে চিনু ভাইয়ের গাড়ি লাগানো আছে, আমি বেরিয়ে গেলাম। চিনু ভাইয়ের গাড়ির দিকে তাকালাম না, আর দেরি হয়ে যাচ্ছে ওর জন্য। ফাইনালি চলে গেলাম। তো টোটো পাস করলাম। টোটো পাস করার সামনে লরি লাগিয়ে আছে, রাস্তায় কোনো ইন্ডিকেটার দেয়নি। তো বাইকটার জন্য গাড়িটা আমাকে স্লো করতে হলো। স্লো করার পর আবার গাড়ি ছেড়ে দিলাম। তো জামাই ভাইকে বললাম আমি একটা ভিডিও করব। তো জামাই ভাই ওঠার সঙ্গে আমি জামাই ভাইকে নিয়ে একটা ভিডিও করলাম। ভিডিও করার পরে আমার সাথে আবার সেলিম উঠলো, গাড়ি কাছে উঠে বসলো। তো বসার পর আমরা ফাইনালি বিয়ের বাড়ি ঢুকে গেলাম। সামনে সেলিম ভাই আগিয়ে গিয়েছে। এটা বিয়ের বাড়ি ঢুকছে, এটা বিয়ের বাড়ি। বিয়েটা নিয়ে গিয়েছি, তো আজিমশালা বিয়ে নিয়ে গিয়েছিলাম। তো এটা প্যান্ডেল, জামাইকে নামাতে আসছে, এখনও নামাতে আসেনি। তো জামাইকে নামিয়ে দেওয়ার পরে গাড়িগুলো লাগালাম। সেলিম লক করছে, ওর গাড়িতে উঠে পড়বো বলে। মিজান্ন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে প্যান্ডেল, ছেলেমেয়ে সব দাঁড়িয়ে আছে ফাঁকাতে। বিয়ে নামলাম, এটা মিজান। আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার আসছি।